ভীষণ খুশি তাই ভীষণ অত অত তাই অতটা খুশি ও বলে বাবা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 5:30। তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগ মানে হ্যাঁ, এই ব্লগটা শুরু করছি, কিন্তু এই ব্লগটা আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু করে কালকে অবধি চলবে। তার কারণ হচ্ছে মারা তো আমেরিকা থেকে বাড়ি চলে আসছে, তো এখন তো ফ্লাইটেই আছে। আর নামবে হচ্ছে আজকের রাত কটার দিকে, 2টোর দিকে নামবে। নেমে তারপরে কালকে বাড়ি আসতে 6টা 6:30 আশা করা যায়, এরকম টাইম হবে। তো আজকে সন্ধ্যেবেলা না, আজকে রাত 11টার দিকে আমার হাজব্যান্ড আর আমার মামা শ্বশুরের ছেলে আশিস, ও যাবে আমাদের বাড়ির গাড়ি নিয়ে মা বাবাকে নিয়ে আসতে। তো ওদেরও সারা রাত ঘুম হবে না। আর সবাই তো এক্সাইটেড, ভীষণ খুশি। ওই তো করার জন্য ভীষণ খুশি, আর মামাও ভীষণ খুশি। ও ঘুম থেকে উঠেছে বলে এরকম করছে। তো যাই হোক, ঠামা দাদা বাড়ি আসছে বলে কথা, অনেক দিন পর। তুমি কতটা খুশি বেবি বলো? ভীষণ খুশি নাকি? ঠামা দাদা তো ভীষণ খুশি, এসে বলবে কি কত বড় হয়ে গেছো তুমি, দেখছে শুধু। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। একজনের একটু ঠান্ডা রয়েছে, তার জন্য নাকে ড্রপ দিতে হবে। দেখি পাপা, কইলি পাপা। ও পাশে দিদিরও ঠান্ডা লেগেছে, দিদিরও একটু দিতে হবে। টিং 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 হয়ে গেল। ইয়ে, কি মজা, কি মজা, কি মজা। দিদি ভাইয়েরটা কই? এক একজনের এক এক রকম নজল ড্রপ। ভীষণ খুশি, ভীষণ খুশি। দেখবো দাদা থামা বাড়ি আসতে কেমন আনন্দ পাও, কেমন খুশি হও, কেমন ভীষণ খুশি তাই ভীষণ অত অত তাই অতটা খুশি। ও বলে বাবলে ভীষণ খুশি হয়ে গেছো। দেখি মামা, দেখি। অন্ধকার, এখন কটা বাজে? 11:30 বাজে। ওই মিনিট 5 বাকি আছে। তো এরা দুই ভাই এখন বেরোবে, গাড়ির চাকায় জল দিয়ে নিচ্ছে একটু একটু করে। কটা? 7টা। আর এই জলের বোতল দাও। জলের বোতল নিয়ে যাচ্ছে, একটা না 2 লিটার, একটা 1 লিটার। কিসে? না আমার কাছে কোনো চাবি নেই। আসার সময় সামনে দিয়ে দিও করে পায়ের কাছে নাকি? না ঠিক আছে, চলো সাবধানে যেও, ঘুম টুম পড়ো না যেন। দেখো এখন তো ঘুমের টাইম। এই লালু বেরিয়ে যাবে, তাকিয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ চালু থাকবে, ঠিক আছে। কালকে 4টে। ও 4টে অ্যালার্ম দিয়ে রাখবো। লালুকে একটু বেঁধে রাখতে হবে, ও বাইরে গেছিল মাঝে, অন্য কুকুরা কামড়ে টামড়ে কি করেছে, এখন বেরিয়ে গেলে সমস্যা। জয় নিশ্চয় ভালো ভালোই বাড়ি আসুক। হ্যাঁ সাবধানে যেও। বন্ধুরা, আমার হাজব্যান্ড আর দেওর পৌঁছে গেছে এয়ারপোর্টে। তো ওরা ওয়েট করছে মারা কখন নামবে। মারা ওই 2:20 দিকে ল্যান্ড করবে।
আর সবাই সবার আপনজনের জন্য এই যে ওয়েট করছে। আর এই গেটটা দিয়েই মারা বেরোবে এক্ষুনি। এই যে মারা বেরিয়েছে, মার বাবা তো হুইল চেয়ার ছিল, মা হুইল চেয়ারে আসছে আর বাবা এই যে হেঁটে হেঁটে আসছে, হাই করছে। তো মা মানে একদমই হাঁটার মতো অবস্থায় নেই। বাড়ি আসলে দেখলাম যে পাটা ফুলে কি অবস্থা হয়ে গেছে। আর সঙ্গে যে দাদাটা এসছে এই যে জয়ন্তদা, ওখানে তোমরা দেখেছো হয়তো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45 সকাল। আর আমরা উঠেছি অনেক সময় আগে। তো এখনও কাজকর্ম বিশেষ কিছু করা হয়নি, শুধু মা ওদিকে রান্নাবান্না করতে লেগে গেছে আর আমি সবজি টবজি বানিয়ে দিয়েছি। তো আর তার মধ্যে রান্নার ফাঁকে মা আবার একটু ফুল টুল তুলে দিয়েছে। আর আমি এবার বাসি কাজকর্মগুলো করে নেবো, এই থালা বাসন মাজা, ওই উঠোন ঝাড় দেওয়া। উঠোনে কালকে মানে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, তো তাই জন্যে উঠোনে জল 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 ভাব। আর ছেলের খাতা টাতা ধোয়া এগুলো সব করে নেব, নিয়ে তারপরে হয়তো মারা চলে আসবে, কি এর মধ্যে চলে আসতে পারে। তো 5:30টার দিকে ফোন করেছিল আমার হাজব্যান্ড, ওরা রানাঘাট চলে এসেছে। তো অনেকটা দূরই চলে এসেছে আর বেশ মজাই লাগছে, তো আনন্দই হচ্ছে আর কি। তো চলো কি রান্না হচ্ছে আমাদের তোমাদের একটুখানি দেখাই। তো বন্ধুরা, আমি বললাম তোমাদের রান্নাবান্নাটা দেখাবো, মানে কি রান্না হচ্ছে সেটা দেখাই, কিন্তু ভাবলাম না পরে দেখাবো, ওখানে আগে কাজকর্মগুলো সেরে নিই। তো এই বাসন মাজছি, এরপরে উঠোনটা ঝাড় দেবো, তারপরে এই জামা কাপড়গুলো ধুয়ে নেবো, পরে তোমাদেরকে আজকের মেনুটা দেখাবো। থামা দাদা বাড়ি এসছে তাই হাসি মশা। হায় হায়, তো মশা আদর করে গেছে। হ্যাঁ, আমার দাদা বাড়ি এসে কি বলবে মানে, হে ভগবান, আজকে এই দিল একটা আদর করে মশা। বাবা উঠে পড়েছে। মা বাবা চলে এসছে। কি রান্না হচ্ছে? আমাদের এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট হচ্ছে, আর এখানে আছে ডয়লা কলা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, এটা বানানো আছে। আর এদিকে কি হবে, এটা শাক, লাল শাকটা সবুজ সবুজ লাগছে। এই হচ্ছে রান্না আজকে। এই দুটো জিনিস মার প্রিয় জিনিস, প্রিয় খাবার, শাক আর এই কলা, দানা কলা। লাউ পছন্দ করে কিন্তু এগুলো বেশি পছন্দ করে। লাগেজগুলো বের করছে। ও এগুলোই এরকম আরেকটা জয়ন্তদের কাছে, ও আরো বড়। সাবধানে কোমরে টোমরে না লেগে যায়। আমাদের এই লাঠিতে হবে, লাগানো যাবে? লাঠি ভালো নেই অত।
মা এখানে অল্প অল্প কিছু বের করছে, আমি আবার পরে বের করবো। ওখানে এই বড় ব্যাগটায় অনেক কিছু রয়েছে। হ্যাঁ আবার লাগবে না, আবার লাগবে ওই যাওয়ার সময়, আবার যদি যেতে লাগে একটু 5 বছর পরে। কি চার্জার? ও ড্রিল মেশিনের চার্জার। তাই 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 মামার বাড়ি যাই, মামা বাড়ি যাওয়ার নাম করে বাজি বাজছে। তাই 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 মামার বাড়ি যাই। ওই এরকম করে দেখে, আবার এরকম করে দেখে। হরিবল দেখা হরিবল হরিবল হাত উঠে গেল, হাত উঠে গেল না ওজন হয়েছে। আমি খোলা ওর বাবার আগে উঠে গেছি ওখানে, জানো ওই হয়েছে মামার বাড়ির লোক দেখেছে সেই আমি তোর মা পিছনে, তারপর পরে মেয়েটি ওর পিছনে, আমি তার আগে উঠে গেছি। আমি জানি তো ছেলে আমি যেই পরে বলছি আমি তা বলি তাই ওইদিকে না দেখে বলছি না কই দাদা কই, ওদের আগে আমি চলে গেছি। যে এই মামার বাড়ির লোক দেখে আমি হাঁটে গেছি, কখন যাবো? দাদা কই, এই দাদা তাই 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 মামা বাড়ি যাই, ওর ফার্স্ট আমি দেখেছি। এই যে দাদা কই। বিকালবেলা একটু বেরু বেরু করতে চায়, বাইরের দিকে ঝুঁকবে, ঠেলে ঠেলে ও করে করে বাইরের দিকে নিয়ে আসতে হবে। কি স্কুটি দেখছো তুমি? দাদার সাথে বেরু বেরু বেরিয়েছো, এরপর দাদার সাথে বাইরেও যেতে হবে, রাস্তায় বেরু বেরু ঘুরতে। একবারের পাশে একবার বসে, একবারের পাশে একবার বসে। তো বন্ধুরা, এই যে হচ্ছে জিনিসপত্র সব এক জায়গায় করা রয়েছে, তো তোমাদেরকে এখন দেখাচ্ছি না। তো এই জিনিসপত্রগুলো পরের ব্লগে দেখাবো, কি কি নিয়ে এসেছে ওখান থেকে, ওরা কি কি পাঠিয়েছে আমাদের সবার জন্যে। তো চলো আজকে এই ব্লগে দিচ্ছি না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্যে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। মা বাবা বাড়ি এসছে, বাচ্চারা ভীষণ খুশি, মা বাবাও ভীষণ খুশি বাচ্চাদেরকে, মানে বিশেষ করে মেয়ে তো বড়ো হয়ে গেছে, ছেলেটাকে কোলে টোলে নিচ্ছে, কখন কোলে নেবো যাই সেই অপেক্ষায় ছিলাম আর কি। তো তোমরা তো দেখতেই পেয়েছো। তো চলো, প্রথমে ছেলে হচ্ছে একটু অচেনা অচেনা মতন মানে বাচ্চে, যেতে চাইছে না, তাকাচ্ছে না মুখের দিকে, এরকম করছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।